হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা, এটা আমি অ্যাকচুয়ালি অনেক বছর আগে নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে, বাট এত দিন ধরে আসলে এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছিলাম না। তো সেদিন এই গাছগুলো নিয়ে এসেছিলাম আম্মুকে দিয়ে, ভেবেছিলাম এইটা যদি আমি অ্যাজ এ প্লান্টার হিসেবে ইউজ করি তাহলে দেখতে অনেকটা অ্যাস্থেটিক লাগবে। বাট আম্মু এইরকম গাছ নিয়ে এসেছে, একদিনের মধ্যেই গাছগুলো সব মরে গিয়েছে, একদম শুকিয়ে। কিছু কিছু গাছ আছে যেগুলো গোড়া লাগালেই গাছগুলো হয়ে যায়, লাইক এই ইঞ্চি প্লান্টগুলো। এগুলো জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে লাগালে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। বাট ওই গাছটা না এরকমটা ছিল না, যার কারণে একদিনই নষ্ট হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম যে না থাক, ওই গাছগুলোকে সরিয়ে আমি অ্যাগেন ইঞ্চি প্লান্টগুলোই লাগাই। তবে আমার বাসায় প্রচুর পরিমাণে ইঞ্চি প্লান্ট হয়ে গিয়েছিল, তাই আমি অ্যাকচুয়ালি আর ইঞ্চি প্লান্ট চাচ্ছিলাম না, একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম। বাট কি আর করার, যেহেতু ইনডোরের মধ্যে সব ধরনের গাছ কিন্তু অ্যাকচুয়ালি ঠিকমতো সারভাইভ করতে পারে না, সেহেতু কিছুটা বাধ্য হয়েই আমাকে আবার ইঞ্চি প্লান্টে চলে আসতে হয়েছে। তো অলমোস্ট আমার গাছগুলো কিন্তু লাগানো শেষ, ভালো করে দেখতেই পারছো। তো আমি চিন্তা করলাম আগে যে জায়গাটাতে ছিল সেটা থেকে চেঞ্জ করে এই জায়গাটায় যদি দেই তাহলে কেমন হয়। লাগানোর পরে দেখলাম যে আমার কাছে অ্যাকচুয়ালি তেমন একটা ভালো লাগছিল না, যেহেতু ওই আরেকটা পাশেও এরকম লতার ডিজাইন রয়েছে, তাই দুই পাশ দিয়ে একই ডিজাইন অ্যাকচুয়ালি ভালো লাগবে না। তো আগে যেখানে ছিল এটা, সেখানেই অ্যাগেন এটাকে লাগানোর জন্য আমি চলে এসেছি। বাট লাগাইতে লাগাইতে দেখো আমার সাথে কি আকামটাই না হয়েছে। আমার সাথে এরকম ঘটনা সবসময়ই ঘটে, যখনই একটা কাজ খুব মনোযোগ দিয়ে পারফেক্টলি করার ট্রাই করি না কেন, সব সময় সেই কাজটা আমি একদমই স্পয়েল করে ফেলি, যার জন্য আমি আমার জামাইয়ের কাছ থেকে প্রচুর বকাঝকাও খাই আর কি। যাই হোক, তো দেখতেই পারছো স্ট্যান্ডটাও খুলে গিয়েছে, প্লাস বাস্কেটের যে হ্যান্ডেলটা ছিল সে হ্যান্ডেলটাও খুলে গিয়েছে। এখন এটাকে কি করব বলো তো, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। আম্মু দেখলে তো আমাকে খুব বকা দিবে, কি করা যায় কি করা যায়, খুব কনফিউজড হয়ে গিয়েছি। কি একটা আকামি না ঘটায় ফেললাম, আর পুরো বাস্কেটটাই নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে না, অনেক চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়, এটাকে কি করা যায়। পুরো হ্যান্ডেলটাই ভেঙে গিয়েছে মাঝখান থেকে। দেন চেষ্টা করছিলাম এটাকে যে দড়িটা দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, সেই দড়িটা দিয়ে কোনো রকমভাবে এটাকে পেঁচায় পোচায় এটাকে ঠিক করা যায় কি না। বাট আমি এখানেও অ্যাগেন ফেল করে ফেলছি, কোনোভাবেই এটাকে ঠিক করতে পারছিলাম না। একদম প্রায় 10 মিনিট ধরে ট্রাই করার পর যখন একদমই ফেল হয়ে যায়, তখন ভাবি যে এটা এখানে রেখে দেই, কি আর করার, এটা যেহেতু আর ঝুলানো যাবে না। বাট এখানে লাগানোর পর তো আরও বেশি খারাপ লাগছিল। যাই হোক, কি আর করার আছে। তো আম্মু আসার জন্য আমি অপেক্ষা করছি। তো এইদিকে আমার বারান্দার মধ্যেও কিন্তু এরকম একটা ইঞ্চি প্লান্ট ছিল, যেটা প্রচুর রোদে একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তাই চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু এখনও অনেকগুলো প্লান্ট রয়ে গিয়েছিল, তাই আগের যে প্লান্টগুলো আমার নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো বাইরে ফিক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর দেখছিলাম যে নিচে কেউ আছে কি না। কারো গায়ের উপর যদি লেগে যায় তাহলে হবে আরেক কাহিনী। যাই হোক, আমার এটাকে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি বসে বসে যে গাছগুলো আছে সেগুলো একটু একটু করে লাগিয়ে দিব। আর এইদিকে আমার যে টেবিলটা বালি দিয়ে আমি ভরায় ফেলছি। বললাম তো আমি যে কোনো কাজ করতে গেলে প্রচুর কাজ নষ্ট করি, আর সেই জন্য আম্মুর কাছ থেকে প্রচুর বকা খাই। এখনও নিশ্চিত আইসে আমাকে প্রচুর প্রচুর বকা দিবে। এই দিকে আমার মেয়ে মাশাআল্লাহ আমাকে এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর পর খালি আমাকে সে কিসি দিতে থাকে, হাগি করতে থাকে, মানে সে যে আমাকে কি যে ট্রিট করে আলহামদুলিল্লাহ। মানে আমি অনেক হ্যাপি যে না, আল্লাহ আমাকে খুব সুন্দর একটা মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। যাই হোক, একটু একটু করে আমি দিয়ে দিচ্ছিলাম প্লান্টগুলোকে। আর এইদিকে একটু পরপর আমার মেয়ে আমাকে হাগি করতেছে, কিসি করছে আমার জন্য, বারান্দা থেকে ফুল নিয়ে আসছে, আমাকে চুলের মধ্যে মাথার মধ্যে লাগাই দিচ্ছে, আমাকে সাজানোর চেষ্টা করছে। তো এগুলো ভালোই লাগছিল মাঝখান দিয়ে। বাট আজকে প্রচুর গরম পড়ছিল, গরমের কারণে আমার প্রচুর বিরক্ত লাগছিল। তো 10 মিনিট ধরে এই কাজটা করার পর ফাইনালি আমার গাছগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন অ্যাগেন আমি
বারান্দায় এসে দেন হচ্ছে আমি আবার এটাকে হচ্ছে বেঁধে দিব। তো আজকে হচ্ছে আমি হচ্ছে টি শার্টের উপরে মেক্সি পরে আছি, যার কারণে হচ্ছে আমাকে দেখতে অনেকটা উইয়ার্ড লাগছে। তো কেউ জাজ করবা না, আমি হচ্ছে বাসার মধ্যে এরকমই পাগলামি সাগলামি করি, যে এখন যেটা ইচ্ছা ওইরকম ভাবি বসে থাকি। বাসার মধ্যে তো অ্যাকচুয়ালি কেউ আসে না, তাই এত সেজে গুজে বসে থাকতে আমি পারি না। আর ওইরকম বড় ইনফ্লুয়েন্সারও হইনি যে আমাকে মানুষ হচ্ছে স্পন্সর করবে আর আমি সেই স্পন্সরের ড্রেস পরে পরে তোমাদের সাথে ভাব নিব। যাই হোক, এদিকে হচ্ছে কাজ করতে করতে আমি ক্লান্ত, তাই ওয়াফিয়াকে দিয়ে সব কিছু গুছাই নিচ্ছি সুযোগে। ওয়াফিয়া এদিকে হচ্ছে এগুলো পরিষ্কার করতে করতে দেখলাম হচ্ছে আম্মু চলে এসেছে বাইরে থেকে হাইটা। দেন হচ্ছে আম্মু হচ্ছে এই বুদ্ধি পাকাই দিয়েছে, আর এই বুদ্ধি পাকিয়ে হচ্ছে আম্মু খুব সুন্দর করে কিন্তু গাছটাকে হ্যাঙ্গিং করতে পারছে, মানে বাস্কেটটাকে হ্যাঙ্গিং করার পর এই জায়গাটাতে কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানাবা। সো এই তো ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।